আপনার ইংলিশের লেভেল যদি একেবারে জিরো হয়, আপনি ইংলিশের কিচ্ছু জানেন না, আপনার অনেক কোশ্চেন জাগে। আমি তো গ্রামের স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমার ইংলিশের কথা শুনলে অনেক ভয় লাগে, আমার অনেক লজ্জা লাগে, জড়তা ফিল করি। আপনার কোনো সমস্যা নেই, সকল কোশ্চেনের একটাই আনসার, ডে কেয়ার। ঢাকা ইংলিশ কেয়ার আপনার জন্য সেই ডে কেয়ারটাই কিন্তু নিয়ে এসেছে শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শেখার জন্য। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। ইংরেজি শেখার ব্যাপারে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। আসলে সঠিক উপায় কোনটি? আপনার লেভেল যদি হয় জিরো, আপনি যদি ইংরেজি শেখাটা একেবারে শুরু থেকে শুরু করতে চান, তাহলে আপনি কি করবেন? আপনি শেখাটা ইংলিশ নিউজ পেপার দিয়ে করবেন না, আপনি মুভি দেখা দিয়ে শুরু করবেন না। আপনার লেভেল হচ্ছে জিরো। আপনি যদি ইংলিশ নিউজ পেপার পড়েন, মুভি দেখেন, গান শুনেন, আমি বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে ঝামেলায় আছি, আমি আমার নিজের সম্পর্কে 2 লাইন 5 লাইন বলতে পারি না, তাহলে কিভাবে আমি মুভি দেখে বুঝবো, কিভাবে আমি নিউজ পেপার পড়ে বুঝবো? বলুন তো। এইগুলো করতে যাবেন না। আপনি কি করবেন, একেবারে বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আপনি শিখতে শিখতে যাবেন। হ্যাঁ, আপনি যারা ভিডিও বানাচ্ছে শেখানোর জন্য বেসিক থেকে, তাদের ভিডিওগুলো ফলো করতে পারেন। হ্যাঁ, আমাদের চ্যানেলে আমরা একেবারে শূন্য থেকে একটা মানুষ কিভাবে পরিপূর্ণ ইংরেজি শিখবে সেভাবে কিন্তু আগাচ্ছি। এভাবে যারাই কাজ করছে ইংরেজি শেখা নিয়ে, তাদের আপনি ভিডিওগুলো দেখে দেখে যখন আপনার লেভেল একটু স্ট্রং হবে, তখন গিয়ে আপনি নিউজ পেপার পড়বেন, তখন আপনি মুভি দেখতে পারেন শেখার জন্য। এর আগ পর্যন্ত কিন্তু আপনি এগুলোতে যেতে পারেন না, কারণ আমাদের লেভেল তখন একেবারে শূন্যতে আছে। মাই ডিয়ার্স, এরপর আরেকটা কোশ্চেন জাগে যে আমি স্পোকেন করব নাকি আইএলটিএস করব। আমার উত্তর হচ্ছে, আপনি স্পোকেন করবেন নাকি আইএলটিএস করবেন, আপনার লেভেল যদি জিরোতে থাকে তাহলে আপনি আগে স্পোকেন করবেন। স্পোকেন কোর্স শেষ, যদি আপনি এখন কথা বলতে পারেন অনর্গল, তখন আপনি আইএলটিএস যাবেন, এর আগে কিন্তু যাবেন না। অনেকেই না বুঝে সরাসরি আইএলটিএস গিয়ে ভর্তি হয়ে যায় এবং তারা ভোগান্তিতে পড়ে, তাদের টাকা এবং সময় দুটি কিন্তু নষ্ট হয়। সো কি করতে হবে, আপনি শূন্য থেকে ধাপে ধাপে শিখতে 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 সামনে আগাবেন। আপনি অ্যালফাবেট থেকে শুরু করবেন, আপনি কিছু ভার্ব জানেন, এই ভার্ব দিয়ে আপনি বাক্য বানানো শুরু করবেন। ওকে মাই ডিয়ার্স, এরপর আপনি বিভিন্ন টপিক নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলার চেষ্টা করবেন, তারপর আপনি আইএলটিএস এ ঢুকবেন। এর আগে কিন্তু আইএলটিএস এ ঢুকা যাবে না। তাহলে আপনার ইংরেজি শেখার শুরুটা কি হবে, একেবারে ছোট থেকে স্টেপ বাই স্টেপ হবে। সো মাই ডিয়ার্স, আপনি কি করতে পারেন, ক্লাস 2 এর 3 এর, হ্যাঁ, এই ইংরেজি বইগুলো পড়তে পারেন। ওগুলো গল্প আকারে অনেক গল্প শুনতে পারি আমরা। হ্যাঁ, ইউটিউবে অনেক গল্প দেওয়া থাকে, সাবটাইটেল নিচে থাকে, ওইগুলো দেখবো। হ্যাঁ, আমরা শুরুতেই কিন্তু কি করব না, মুভি, গান, হ্যাঁ, ইংলিশ নিউজ পেপার এগুলোতে চলে যাব না। মাই ডিয়ার্স, ঢাকা ইংলিশ কেয়ারে শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শেখার জন্য ডে কেয়ার কোর্স আমরা শুরু করেছি, যেখানে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সারা দিন সারাক্ষণ ইংরেজি চর্চার উপর থাকবেন। এখানে আবাসিক এবং অনাবাসিক 2 ধরনের ব্যবস্থাই রয়েছে। আপনার ইংলিশের লেভেল যদি একেবারে জিরো হয়, আপনি ইংলিশের কিচ্ছু জানেন না, আপনার অনেক কোশ্চেন জাগে। আমি তো গ্রামের স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমার ইংলিশের কথা শুনলে অনেক ভয় লাগে, আমার অনেক লজ্জা লাগে, জড়তা ফিল করি। আপনার কোনো সমস্যা নেই, সকল কোশ্চেনের একটাই আনসার, ডে কেয়ার। ঢাকা ইংলিশ কেয়ার আপনার জন্য সেই ডে কেয়ারটাই কিন্তু নিয়ে এসেছে শূন্য থেকে পরিপূর্ণ ইংরেজি শেখার জন্য। সো আর ভুল পথে ইংরেজি শেখা নয়, আজই চলে আসুন ঢাকা ইংলিশ কেয়ারে, এবং শূন্য থেকে ইংরেজি শিখতে আমাদের ঢাকা ইংলিশ কেয়ার পেজটি আপনি ফলো করতে পারেন। বাই।